বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আমি আপনাদের সামনে পড়ব কোরআনুল কারীমের 3 নম্বর পারা, সূরার নাম হল বাকারা। এই সূরা বাকারা থেকে আমি 184 নম্বর আয়াত মনে হয় আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 187 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি যদি ইনশাআল্লাহ না বলি, আপনাদের ইনশাআল্লাহ না বলেন, আল্লাহ আমাদের নাও বলেইতেন, আপনাদেরকে নাও শুনতে দিতারে। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাফেররা তাকে প্রশ্ন করলো 3টা। কটা? 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার প্রশ্ন হলো, হে মুহাম্মদ বলো তো দেখি তোমার রবের ক্ষমতা কত? 2 নম্বর, বাইতুল মুকাদ্দাস মসজিদ নাকি তুমি ভ্রমণ করে মেরাজে গিয়েছো, তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদের খুঁটি কয়টা, জানলা কয়টা, পাখা কয়টা? আর জুলকরনাইন নামে একজন বাচ্চা ছিল, তার সম্পর্কে তুমি কি জানো? অন্য রায়তে রেখেছে রুহু সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উজিবুল গাদ, আমি আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। শুধুমাত্র একটু মাত্র ইনশাআল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহ গোসা করেছেন, জিবরাইলের আগমন বন্ধ করে দিয়েছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 15 দিন তাফসীরে জালালাইনের ঠিকায় লেগেছে 15 দিন। 15 দিন চলে যায়, জিবরাইল আসে না। আল্লাহর কাছে গেতে বলে, মাবুদ ও জিবরাইলও আসে না, ওদের প্রশ্নের উত্তর আমি দিতে পারি না, সুতরাং আমি তো অকৃতকার্য হয়ে গেলাম। আল্লাহ গো, তোমার বন্ধু এইভাবে কাফেরদের কাছে নিস্তনাবুদ হয়ে যাবে, তুমি মাবুদ কেমন করে সহ্য করবে? আল্লাহ নবী হাত উঠিয়ে যখন দোয়া করলো, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, 1 নম্বর হুঁশিয়ার সংকেত দিবা, 2 নম্বরে যেই প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তরগুলো আমার নবীকে তুমি শিখিয়ে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। নবী গো, আপনাকে সাবধান বানিয়ে দেওয়া হলো, অদূর ভবিষ্যতে আপনি যখন কোনো অঙ্গীকার করবেন, প্রতিশ্রুতি দিবেন, ওয়াদা করবেন, কখনই আপনি বলবেন না আগামীকাল বলবো, বরং বলবেন ইনশাআল্লাহ আগামীকাল বলবো। ইনশাআল্লাহ ছাড়া আপনার কোনো কথা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। সুতরাং আমি কিছু বলার ইচ্ছা রাখি, আপনারা শোনার ইচ্ছা রাখেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে, কোন জায়গায় ইনশাআল্লাহ বলা যাবে না, এইটাও আমরা বাঙালিরা জানি না। জায়গার ডাবে জায়গায় নিয়ে থুয়ে দিই। আগের দিনে দেখতেন সিনেমা হলে উদ্বোধন যেদিন হইতো, ওই রেডিওতে রেডিও ছিল, টেলিভিশন ছিল না, রেডিওর মধ্যে ঘোষণা করতো, হ্যাঁ আগামী শুক্রবার মহাসমরে মুক্তি পাচ্ছে, হ্যাঁ বল্টু মিয়া ইনশাআল্লাহ। সিনেমার নাম বল্টু মিয়া ইনশাআল্লাহ করে দিত। সিনেমা প্রকাশ করতে যায় কি ইনশাআল্লাহ বলা জায়েজ আছে? ধন্যবাদ, জায়েজ আছে। এই মদের বোতল হাতে নিছেন, মদ একটা খাদ্য, কিন্তু এই খাদ্যটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলা কি জায়েজ আছে? কেন নাই? এটা হারাম, খাওয়া হারাম, এখানে বিসমিল্লাহ ব্যবহার করাও হারাম। ধরে বলেন ঠিক কিনা? আমার বাবাদিরা বন্ধুরা,
তাহলে ইনশাআল্লাহ জাগা মতো বলতে হবে। এক লোক বাজারে রওনা করেছে, হঠাৎ করে একজন বন্ধুর সাথে দেখা, বন্ধু জিজ্ঞাসা করে ভাই কই যাও? আমি একটু বাজারে যাইতেছি, একটা গাদা কিনবো। গাদা কিনবা? তুমি ভালো কথা, বাজারে যাইতেছো, একটু ইনশাআল্লাহ বলো। কেন? আমার পকেটে টাকা আছে, বাজারে গাদা আছে, ইনশাআল্লাহ আমার কি দরকার। উনি চলে গেছে বাজারে। বাজারে যেই মাত্র ঢুকছে, পকেট মার আছে না বাজারে, এই পকেট মার একজন লোক সে করছে কি, ফাঁকের মধ্যে দেখছে যে হুজুরের মতো পকেটে হাত দিয়ে দেয়, এটা হার গোলা না, 20,000 টাকা লইয়া দিছে দূর। এখন উনি টের পায় নাই, উনি তো ছাগল মুলাইতেছে বা গাদা মুলাইতেছে, উনি টের করতে পারেন না ওনার টাকা নিয়ে গেছে। যেমন আমাদের লাল মিয়া হুজুরে অজু করতে আসছিল, উঠ নাই জ্ঞান নাই, অজু করতে আসছিল, ধান ব্যাগ রয়ে গেছে। কথা বলছেন? এতটুকু সাবধানতা অবলম্বন আমরা অনেক সময় করি না। কথা বলেন ঠিক কি না? ওনার সাবধানতা নাই, টাকা নিয়ে গেছে। গাদার দাম হয়েছে 20,000 টাকা, পকেটে আসেও 20,000 টাকা। 20,000 টাকা তাকে দিবে, পকেট দিয়ে যে হাত দিছে, হাত একের জ্যাপ পার হইয়া ওই পেটে বাইতে গেছে। মানে কি, জ্যাপ কাটিয়ে লেছে। কথা বলছেন? এখন জ্যাপ ওখানতে হাত দিয়ে বুঝছে যে আমার টাকা তো এই ইয়ারা ওই যে কি যেন কয়, এই চিন্তাই করে পকেট মাররা নিয়ে গেছে। এখন কয় ভাইজান ইনশাআল্লাহ আমি গাদা নিতে পারবো না। কেন? ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। ওখানে ইনশাআল্লাহ করলে কোনো কাজ হইব? জাগা মতো ইনশাআল্লাহ বলতে হবে। ধরে বলেন ঠিক কিনা? এই সময় বলছিল আমি গাদা কিনতে যাচ্ছি, ইনশাআল্লাহ বলা উচিত ছিল। আবার পথ দিয়ে আসতেছে, বন্ধুর সাথে দেখা, বন্ধু কি খবর, গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গাদা কিনতে পারি নাই। এই জন্য কোন জায়গায় কোনটা বলতে হবে এটা আমরা বাঙালিরা এখন পর্যন্ত সিধা করতে পারলাম না। আমার উস্তাদ ও পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল হক আব্বাসী বোধেশ্বর 36 বছর পর্যন্ত তাফসীর করছেন। আমি ওনার সাথে 20 বছর একাধারে তাফসীর করছি। উনি আর আমি 20 বছর একাধারে তাফসীর করছি। কিন্তু এই উনি বলছে যে আমি যেই বছর মারা যাবে সেই বছর এই কথাটা বলছে, আমি 36 বছর যাবৎ এখানে তাফসীর করি, কিন্তু আজ পর্যন্ত আপনাদেরকে ইনশাআল্লাহ কওয়াটা কোন জায়গায় লাগবে, সুবহানাল্লাহ কোন জায়গায় লাগবে, আলহামদুলিল্লাহ কোন জায়গায় লাগবে, এটা আপনাদেরকে এখন পর্যন্ত আমি শিখাইতে পারলাম না। আমি কেমন মুফাসসির হইলাম। ঠিক আমাদের অবস্থা অনেকের এমন আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আমি একজন নবীর নাম পড়েছি, একজন লোকের নাম পড়েছি। আবার যদি পড়ার পরে জিজ্ঞাসা করবো তার নাম কি, আপনাদের বলতে হবে। দেখি কারা কারা কান খাড়া করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এবার বোঝা যাবে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, কি নাম? ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। ইব্রাহিম নামটা শুনলেই মনে হয় যেন তিনি আমাদের পরিচিত কোনো ব্যক্তি, আমাদের কোনো পরিচিত ব্যক্তি। ধরবেন কথা ঠিক কিনা? কেন মনে হয়? মনে হয় এই কারণে, ইব্রাহিম হলো পিতা, আমরা হলো তার সন্তান। জোরে বলেন, আমাদের পিতা, জাতির পিতার নাম কি? ইব্রাহিম। জাতির পিতার নাম কি? ইব্রাহিম। জাতির পিতা এই মানে যুগে 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 বদলায় না, একবার বদলাই দিছে কে? যেরকম বদলাই দিছে কে? এই কথা আমি বললে চলবে না, আজকের মাহফিলে প্রধান বক্তা বললে চলবে না, কিন্তু আল্লাহ বললে চলবে কি চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা, কারণ তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। এই পৃথিবীতে বর্তমানে 250 কোটি মুসলমান আছে। এই 250 কোটি মুসলমানের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। জোরে বলেন নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম শব্দটা উচ্চারণ করতে 5টা অক্ষর লাগে। যদি কোনো ব্যক্তি মায়া করে মহব্বত করে কোরআনের শব্দ
এই মনে করে যদি একবার ইব্রাহিম বলে তার আমলনামায় কমপক্ষে 50টা নেকি হবে। চিৎকার দিয়ে বলেন ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8 বছর। কয় বছর? 8 বছর। কোন কোন রাওয়ায়াতে লেখছে 12 বছর। যাই হোক, 8 হোক 12 হোক অথবা 10 হোক, অর্থাৎ এখন পর্যন্ত কিশোর, ছোট্ট, এখন পর্যন্ত নওজোয়ান হয় নাই, যুবক হয় নাই, কিশোরের মধ্যে আছে ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা, তুমি নাকি নমরুদকে রব মানো? হ্যাঁ, আমি নমরুদকে রব মানি। তোমার রব কেমন আমি একটু দেখতে যাব। ইব্রাহিমের বাবাকে না, তোরে নেওয়া যাবে না, কারণ সেদিন তোর মূর্তি বিক্রি করতে বলেছিলাম, পথের মধ্যে মূর্তির গলায় রশি লাগায় তুই টানছ, আর বাড়িতে বলছো তোরা মারামারি করে হাত পা ভেঙে ফেলেছে। সুতরাং তোরে এরকম কথাবার্তা বলো, তোর কথার ভিতরে ঘেরানো অন্যরকম। আমার মন বলছে, পিতায় বলে, আমার মন বলছে আমার প্রভু নমরুদে যেই লোকটাকে পৃথিবীতে না আসতে দেওয়ার জন্য 70,000 শিশু হত্যা করেছে, 70,000 মায়ের পেট অপারেশন করে বাচ্চাকে হত্যা করে ফেলেছে, এবং দেশের মধ্যে পরিবার পরিকল্পনা, অর্থাৎ স্বামী থাকবে এক দেশে, স্ত্রী থাকবে এক দেশে, স্বামী স্ত্রীর মিলন হতে দেবে না, এই পরিবার পরিকল্পনা চালু করেছে। এই একটা মানুষকে ঠেকানোর জন্য তোর ভাষার মধ্যে বোঝা যায়, তোর কথার মধ্যে বোঝা যায় সেই লোক আর কেউ না, সেই লোক হলে তুই। কিন্তু আমি তোরে জন্ম দিছি, তোর মায়ের পেটের ভিতরে তুই ছিলি, আমার তোর জন্য মায়া লাগে, তোর মার তোর জন্য মায়া লাগে, এই জন্য তোকে আমি ওই নমরুদের কাছে সুপর্দ করে দেই নাই। হে ইব্রাহিম, তোকে নেওয়া যাবে না। যেই মাত্র বলছে নেওয়া যাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে শুরু করছে, কান্না গেছে মায়ের কানের মধ্যে। সন্তানের জন্য আদর মায়ের বেশি না বাবার বেশি? ধরে কোন? কেন মায়ের বেশি জানেন নাকি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, আর আমার ইবাদতের পরে তুমি তোমার পিতা মাতা অথবা মাতা পিতা এই দুইজনের খেদমত করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, ব্যবহার করবে। বাবার এই কোরআন শরীফ পড়লে মাতা পিতা না পিতা মাতা বোঝা যায় না, এখন আসতে হবে হাদিসের কাছে। কারণ ফাইজা তানাযাতুম ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন কোনো বিষয় নিয়ে মতনৈক্য হয় তখন আসতে হবে ইলাল্লাহ, মানে ইলাল কোরআনে, কোরআনের কাছে আসতে হবে, ও রসুল অর্থাৎ তার রসুল মানে হাদিসের কাছে আসতে হবে। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহ নবীকে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? চতুর্থবারে নবীজি বললেন, তোমার বাবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলল, আর একবার শুধু বাবার কথা বলল। এতে বাবারা কেউ অসন্তুষ্ট হলো, নবীজিকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো বেয়াদব ছিল না সাহাবীরা, তারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, জানতে ইচ্ছা করে মায়ের ব্যাপারে আপনি 3 বার বললেন, আর বাবাদের ব্যাপারে আপনি একবার বললেন, কারণ জানতে ইচ্ছা করে। আল্লাহ নবী বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে গিয়ে 4টি পর্যায় সৃষ্টি করেছে। প্রথমে চামড়া, চামড়া কাটলে আসবে রক্ত, রক্তের নিচে আছে গোস্ত, গোস্তের নিচে আছে হাড্ডি। 1 নম্বরে চামড়া, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে গোস্ত, 4 নম্বরে হাড্ডি। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব বলেন, এই 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করতে দেয়া, চামড়া নিছে মায়ের থেকে, রক্ত নিছে মায়ের থেকে, গোস্ত নিছে মায়ের থেকে। জোরে বল সুবহানাল্লাহ। চামড়া তোমার মায়ের থেকে নিয়েছে, রক্ত তোমার মায়ের থেকে নিয়েছে,
গোস্ত তোমার মায়ের থেকে নিয়েছে, হাড্ডি তোমার বাবার থেকে নিয়েছে। হাড্ডি শক্ত, এদের বাবার আচরণও শক্ত। কথা বলেন ঠিক কিনা? আর চামড়াও নরম, রক্ত নরম, গোস্ত নরম, মায়ের আচরণও নরম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে আরম্ভ করলো। মায়ের মনে কলিজার মধ্যে ব্যথা বেরো, ডাক দিয়ে বলল, স্বামী কাঁদে কা ইব্রাহিম? আমার প্রভু নমরুদকে দেখতে যাইতে চায়, নিয়ে যান না। না, তোমার ছেলে যে তাল বেতাইলে কথাবার্তা বলে। দেখেন আমাদের দেশে সন্তান যদি মনে করে চুরি করে ডাকাতি করে, তাহলে স্বামী স্ত্রীর রাখে, দেখ সব তোর ফলা কি আকাম করছে। আর যদি ইটালিতে টাকা পাঠায়, 2 লাখ টাকা পাঠাইছে, হ্যাঁ, মানুষের কাছে গায় আর কয়, দেখছো আমার ছেলে 2 লাখ টাকা পাঠাইছে। বাবা এলো সুখের সময় বাবায় ভাগি, দুঃখের সময় মায় ভাগি। জোরে বলে কথা ঠিক না ভাই? অন্যায় করলে মার দোষ, আর টাকা পাঠাইলে বাবার গুণ, বাবার কাছে ভালো লাগে। ঠিক আমাদের স্বভাব এই কায়দার হয়ে গেছে। আসুন, আমার এদিকে বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মন নরম। মা বলল, ছেলেটাকে নিয়ে যান। না, যে তেরাবারা কথাবার্তা বলে, এটা যদি নমরুদ একবার বুঝতে পারে, তাইলে আর এ ধরনের এই ছেলেকে বাঁচাইয়া রাখা সম্ভব হবে না। সুতরাং ওকে নিব না। নিয়ে যান, ও কোনো প্রশ্ন করবো না। ইব্রাহিম, তুমি কোনো প্রশ্ন করো না বাবা। ঠিক আছে মা, কোনো প্রশ্ন করবো না। যদি এরপরও করে, নেন, একটা গামছা দিয়ে দিছে, গামছা দিয়েছে, নেন, গামছাটা মুখ যাইতে ধরবেন, জানি কথা কইতে না পারে। ইব্রাহিম গামছা কান্দে লইয়া রেডি হয়ে দিয়েছে। কোন সময় ইব্রাহিম কি কইয়া হালায়, হঠাৎ করে দেখে লাখ লাখ লোক নিয়া নমরুদ বইছে, কান্দে তো খোদা। লাখ লাখ লোক লইয়া বইয়া নমরুদে, মাইকে দিছে, লাখ লাখ লোক লইয়া বইয়া নমরুদে ওই তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ প্রধানমন্ত্রী, বলো তো দেখি আমি কে? প্রধানমন্ত্রী কি কয়, বলো তো দেখি আমি কে? প্রধানমন্ত্রী কয়, আমনি তো রব। জনগণ কিছু কয় না, এই জনগণ বলো রবকে। জনগণে চিল্লে কয়, নব নমরুদ হুয়া রব্বুনা, সে আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম পাশে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। একটা লোক তার পাশে দেখছে যে ইব্রাহিম রবও কয় নাই, আর যখন বলছে তা আমাকে যদি রব মেনে থাকে, প্রধানমন্ত্রী বলে, আমাকে যদি ওরা রব মেনে থাকে, এই মুহূর্তে আমাকে একটা সেজদা দিতে পাও। যেই মাত্র মধ্যে সেজদা দিতে পাও, সব মানুষ হুর হুর করিয়া সেজদা দিছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সোজা দাঁড়িয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ পৃথিবীর মধ্যে একটা মুসলমান নাই। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম একা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর আস্থা ঈমান রেখে তিনি একা দাঁড়াই রইলেন। না, আমার এই মাথা যদি নত করতে হয়, এক রব, এক প্রভু রব্বুল আলামিনের কাছে আমি মাথা নত করব, পৃথিবীর কোনো মানুষের সামনে আমি মাথা নত করব না। একজনে ধরিয়া আজরে আর ইব্রাহিম রে লয়ে গেছে নমরুদের কাছে। তা হুজুর, একটা আসামি আছে। আসামি কি? আরে এমন সুন্দর ছেলে, কে গো তুমি? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আজর। আজর, তুমি তো আমার এই কাজ কামরা চাকরি করো, তা তোমার একটা ছেলে আছে, আমারও বলবা না? এত সুন্দর ছেলে। সুন্দর বলছে কেন? যেই যুগে যেই নবী আসতো, ওই যুগে ওই নবীই সবচাইতে বেশি সুন্দর ছিল। যেরকম সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ ওই জমানায় তখন আর ছিল না। চেহারা দেখেই নমরুদের মন গলে গেছে। উঠাইছে মঞ্চে, চেয়ার দিছে একটা বসতে। চেয়ারে বসে এখন কানে কানে জিজ্ঞাসা করে, বাবা, ও না ভাতিজা ইব্রাহিম, ও ভাতিজা ইব্রাহিম, তুমি নাকি আমাকে রব বলে মানো না? তুমি নাকি আমাকে সেজদা দাও না? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ঝুঁকি দিয়ে বলে, জি হ্যাঁ চাচা যান, আমি আপনাকে রব বলে মানি না, আমি আপনাকে সেজদাও দেই না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কানে কানে জিজ্ঞাসা করে, ইব্রাহিম, আমি কি শুনতে পারি যে তুমি আমাকে কেন রব মানো না, আর কেন তুমি আমাকে সেজদা দাও না?
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চাচা যান, এই আমার চাচা বলল আমি না রব? আপনি তো রব হইলে এদের রব, আমার তো চাচা। কারণ একটু আগে আপনি তো আমার ভাতিজা বলছেন, আপনি যদি আমাকে ভাতিজা বলেন তাহলে আপনি আমার চাচা, সুতরাং আমি চাচা বলছি। ঠিক আছে আমার কথা, চাচা যান, আপনাকে রব মানি না কেন, সেজদা দেই না কেন, এই কথা কি জনগণের সামনে শুনবেন না একা একা যায় গোপনে শুনবেন? নমরুদ চিন্তা করলো, আমার আবার কোন গোপন ফাঁস করে দেয়, তা তো ঠিক নেই। কথা বলে ঠিক কি না? ক্ষমতা তো ধরে রাখতেই গো, কথা বোঝেননি? ক্ষমতা তো ধরে রাখতেই গো। ক্ষমতা ধরতে যত বাহিনী দরকার সে কমান্ডের মধ্যে নিয়ে গেছে, যত বড় বড় নেতা সোমরা যা দরকার সব নিয়ে গেছে। টাকা পয়সা দেখ যাইয়া জাহান নামে যাক, এইদিকে কোনো খেয়াল করে নাই। নমরুদ এইদিকে কোনো খেয়াল করে নাই, কিন্তু যা যা করা দরকার সব করছে। লেখাপড়া সব নষ্ট করে দিছে নমরুদে। শিক্ষা বলতে নমরুদের জমানায় কোনো শিক্ষা ছিল না। এই নমরুদি চাল এই পৃথিবীতে এই ইদানিগো চালু হইতে শুরু হয়েছিল। জোরে বলে কথা ঠিক না ব্যাঠি? আমার বাবারা বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, আপনি কি কানে কানে শুনবেন, মানে একা একা শুনবেন না জনগণের সামনে শুনবেন? বাচ্চা তো হঠাৎ বুদ্ধি এসে গেছে, জনগণের সামনে আমার গোবর যদি ভাগ করে দেয় তাহলে তো আমার কোনো উপায় নেই। তাড়াতাড়ি করে গোপন ঘরে নিয়ে গেছে। গোপন ঘরে নিয়ে গেছে, ইব্রাহিম বলো, তুমি আমাকে রব মানো না কেন, আমাকে সেজদা দেয় না কেন? চাচা যান, আপনাকে রব মানি না কেন আর আপনাকে আমি সেজদা দেই না কেন, এই কথার উত্তর দেওয়ার আগে আপনার একটা কথা আমি জিজ্ঞাসা করি। কি বলো? তা আপনি কি মরবেননি? আপনি কি মরবেননি? যেই বলছে আপনি কি মরবেননি, নমরুদের মাথা ঠিক আছে? হন মাথা ঠিক নেই, ওর মাথায় ছিল পাগড়ি। পাগড়ি ছিল ইব্রাহিমকে ব্যঙ্গানোর জন্য, পরনে ছিল পাঞ্জাবি পায়জামা ইব্রাহিমকে ব্যঙ্গানোর জন্য, সুন্নতি পোশাককে ব্যঙ্গানোর জন্য। আদৌ মানুষ সমাজের বুকে কিছু মানুষ আছে আলেম ওলামা দেখলে ওই যে যায় জুব্বার টাকায় দিছে কত বড়, তুমি মাথায় দিয়ে আডে, কয় কি কয় না, যেমন কয় কি কয় না। মনে করবেন এ সমস্ত কথা আলেমদের বিরুদ্ধে যে সমস্ত লোক কথাবার্তা বলবে, সমালোচনা করবে, পর্যালোচনা করবে, মনে করবেন আর গোড়ায় ভুল নমরুদের মতো। আমার বাবারা বন্ধুরা, নমরুদকে বলল, চাচা আপনি কি মরবেননি? নমরুদ অনেকক্ষণ পর্যন্ত এদিক ঘুরে মাথা ওদিক ঘুরে মাথা, চুপি পাগড়ি খুললা মাথাটার এমনি ডলে চুলকায়, ঘাম বেয়ে পড়তেছে, ঘামগুলির কাছে ফালায়। শেষ পর্যন্ত ইব্রাহিম কন্যা বয়সে চিন্তা ভাবনা করে দেখলাম মরা তো লাগেই, মরা তো লাগেই। তুমি কয় না যে আমি মরু, মরা তো লাগে। চাচা এই তো কথায় আইছেন, মরা যেহেতু লাগবো সুতরাং আপনার বয়স হলো 400 বছর। নমরুদের বয়স তখন কত? 400 বছর। আর আমার বয়স হলো মাত্র 8 অত মতান্তরে 12 বছর। আমার 12ই ধরলাম, আমার বয়স হলো 12 বছর। এই 400 বছর যদি আমার হায়াত পাই, তা আপনি তো এই 400 বছর পর্যন্ত বেঁচে থাকবেন না। তা আপনি মারা গেলে, আপনাকে যদি আমি রব মানি, আপনি মারা গেলে আমি রব কাকে মানবো আপনি বলে দিতে পারলে আমি আপনি রব মানবো। তুমি যদি পারবে, ধরে বলে পারবে। জাগ দিয়ে বললে ইব্রাহিম, তাহলে তুমি কোন প্রভুর ইবাদত করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের মধ্যে যখন এই ঝগড়া হচ্ছিল, আল্লাহ তাআলা বলে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাইতেছে, নবীকে আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাযী হাজ্জা ইব্রাহিম, যে নাকি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছিল ফি রব্বিহি, তার রবের ব্যাপারে। আন আতাহুল্লাহুল মুলক, যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন রাজত্ব দান করেছিলাম। নমরুদের রাজত্ব দিছে কে? ধরে বলে রাজত্ব দিছে কে? কয়দিন ক্ষমতায় থাকবে এটা কি নমরুদ বলতে পারে? ধরে বলে বলতে পারে? যদি বলতেই না পারে তাহলে 41 বছর, 50 বছর, 60 বছর টার্গেট কিভাবে নেয়? আল্লাহ বলেন 41ও বুঝি না, 50ও বুঝি না, 40ও বুঝি না, 10ও বুঝি না, 5ও বুঝি না, 1ও বুঝি না, একদিন বুঝি না, 45 ঘন্টার মধ্যে ধরে সারাইয়ে দিন। আল্লাহ সারাইতে পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? ও বাবারা বন্ধুরা, ক্ষমতার মালিক একমাত্র কে?
আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওই মহান রব্বুল আলামিন সম্পর্কে যখনই প্রশ্ন করলো ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুই তাহলে কার পূজা করো, কার সামনে মাথা নত করো ইব্রাহিম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ফি রব্বি আন আতাহুল ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। যেই রব জীবিত করতে পারে, যেই রব মৃত্যু দিতে পারে, ওই রবের ইবাদত বন্দেগী আমি করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নমরুদ চালাক কম ছিল না। নমরুদ তাড়াতাড়ি করে ওখান থেকে বের হয়ে জল্লাদকে ডাক দিল, জল্লাদ এই ভিতরে তাড়াতাড়ি জেলখানার ভিতরে ঢোক। এই নামে একটা আসামি, এই নামে একটা আসামি আছে, দুইটা আসামিকে নিয়ে আয়। দুইটা কয়েদিকে জেলখানার মধ্যে থেকে আনা হলো। একজন আসামি 70টা খুন করেছিল, আরেকজন আসামি একদিন মাত্র নমরুদের বিরুদ্ধে কথা বলছিল, এই কারণে তাকে জেলে দিছে। দোষ বেশি কার? 70 খুনির দোষ বেশি না সত্য কথা বলছে তার দোষ বেশি? কার দোষ বেশি? মুখে বলতে হবে কার দোষ বেশি। 70 খুনির দোষ বেশি। ধরে বলেন কথা ঠিক কিনা? 70 খুনি, এই 70 খুনিকে বলল, এই লোকটাকে, যে এই লোকটা একটা অপরাধ করে নাই, সাধু শুধুমাত্র নমরুদকে রব মানতে চায় না, এমন একটা কথা একদিন বলেছিল, তার কারণে ওই লোকটাকে বন্দি করে রাখছে। নমরুদ বলল, এই লোকটাকে এক কোপে হত্যা করে দে, আর এই লোকটাকে মুক্তি দিয়ে দে। চিৎকারে দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জালেম কাকে বলে? জোরে বলে কথা ঠিক কিনা? যে লোকটা কোনো অপরাধ করে নাই, তাকে হত্যা করে ফেললো, তাকে ফাঁসি দিল, তাকে মারলো, তাকে এই করলো, তাকে ওই করলো, আয়না ঘরের মধ্যে নিল। আর যারা দোষীরা খুনিরা গ্রামে গ্রামে ঘুরছে, আমরা সচকে দেখছি কি দেখি নাই? আমার বাবারা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বলল রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবিত করতে পারে, আমার রব মৃত্যু দিতে পারে, সাথে সাথে একটারে মারলো, আরেকজনের ছেড়ে দিল। 70 খুনিরে ছেড়ে দিয়ে বলল, দেখছস আমি একজন মারতে পারি, আরেকজন বাঁচিয়ে দিতে পারি। চিৎকারে দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, ওই আমাদের মুক্তি বাহিনীদের মতো পাকিস্তানি সেনাহানাদার বাহিনীর বিরুদ্ধে যখন মুক্তি বাহিনীরা যুদ্ধ করেছিল, ওই যুদ্ধের কবিতা লিখতে গিয়ে আব্দুল করিম খান একটা কবিতা লিখছিল। ওই কবিতাটা আমি পড়েছি ছোট্টকালে, জিন্নতালির মুখে শুনেছি। যেমন কুকুর তেমন খাদা, তেমনি দিব ফ্যান পানি, তন্য মোদের মুক্তি বাহিনী। শোনেন নাই? শুনছেন না এটা? যেমন কুকুর তেমন খাদা, এর অর্থ কি? নমরুদ যেমন, আমাকে উত্তর প্রশ্ন করতে হবে তেমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ওই লোকটাকে মেরে ফেললো আর বলল, আনা উহি ওয়া উমীত, আমিও তো বাঁচাইতে পারি, আমিও তো মারতে পারি। হযরত ইব্রাহিম তর্ক করেন নাই। তর্ক না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। এই চাচা, আমার প্রভু প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিমে অস্ত দেয়। কথা কি সত্য না মিথ্যা? ধরে কোন সত্য না মিথ্যা? বয়স যার যত হয়েছে, জীবনে কি একদিন দেখছেন উত্তর দিক থেকে উঠতে দক্ষিণ দিকে যাইতে, দক্ষিণ থেকে উঠতে উত্তর দিকে যাইতে, পশ্চিম দিক থেকে উঠছে পূর্ব দিকে গেছে? দেখছেন কোনোদিন? দেখেন না। তবে একদিন দেখব ওই লোকেরা যারা কিয়ামতের দিনের অপেক্ষায় থাকবে, অর্থাৎ যেই দিন সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে আর পূর্বে যায় ডুববে, সেই দিন এই দুনিয়ার জায়গায় থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। ওই জাসামা ফাতারাত, তখন সমস্ত জমিন
সমস্ত গাছপালা, সমস্ত পাহাড় পর্বত সব ধূলিসাৎ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চাচা ক্ষমতা তো দেখাইলেন কম না, একজনকে মারলেন, আরেকজন সাইডে দিলেন, আর বললেন আমি একজনকে মারতে পারি, একজনকে জেতা রাখতে পারি। ক্ষমতা তো দেখাইলেন কম না। তবে আমার রবের ক্ষমতা শোনেন। আমার রব পূর্ব আকাশ থেকে সূর্য উঠায়, পশ্চিম আকাশে নিয়ে অস্ত দেয়। ফাতি বিহা মিনাল মাগরিব। আপনি যদি পারেন একটা দিনের জন্য পশ্চিম গগন থেকে সূর্যকে উঠিয়ে দেখান। নমরুদ, রমজে 14 গোষ্ঠী, 14 লাখ গোষ্ঠী, 14 কোটি গোষ্ঠী। নমরুদ এক জায়গায় হইলে সূর্য পশ্চিম দিকে ঠেললে, ওই পশ্চিম দিক থেকে ঠেললে উঠাইতে পারবো? ধরে এখন পারবো? কারণ সূর্য আইন মানে কার? ধরে সূর্য আইন মানে কার? আল্লাহর। চন্দ্র আইন মানে কার? আল্লাহর। তারকা আইন মানে কার? আল্লাহর। আকাশ আইন মানে কার? আল্লাহর। জমিন আইন মানে কার? আল্লাহর। শুধুমাত্র ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমরা যারা মানুষ, আমরাই নিমক হারাম, আমরা আমাদের মালিকের আইন মানতে জানি না। জোর বলেন, কথা বলেন, ঠিক কি ঠিক না? মালিকের আইন যদি ঠিক মতো মানতাম, এই বিশৃঙ্খলা থাকতো না। যেমনটি ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। আল্লাহ নবী যখন কোরআন দিয়ে দেশ শাসন করেছিল, হযরতে আবু বকর যখন কোরআন দিয়ে দেশ শাসন করেছিল, হযরত উমর যখন কোরআন দিয়ে দেশ শাসন করেছিল, একজন রাখাল কোরআন অনুযায়ী আমল করার কারণে ওই এলাকার, ওই জগতের, ওই জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছিল। উমর একদিন ছদ্মবেশে একজন রাখালের কাছে যায়, বলে, রাখাল আসসালামু আলাইকুম। রাখাল বলল, তুমি তো, তোমার এই চালচলন তো আমার কাছে ভালো লাগে না। কয় কেন? তুমি দেখতেছো আমি ঘামে ভিজা কেমন হয়ে গেছি, আর তুমি আমাকে সালাম দিলা। শান্তির সময় শান্তির বার্তা দিবা, অশান্তির সময় তো এইভাবে তুমি সালামটা দিলে। আমি তো কাজ করতেছি, এমন অবস্থায় তোমার, আমার মনোযোগের দিকে, তোমার দিকে মনোযোগ নেওয়া তোমার ঠিক হয়নি। রাগ দিয়ে বললো, ঠিকই তো, হাদিস শরীফ এমন আছে। একজন কোরআন শরীফ পড়তেছে, আপনি বলতে পারবেন না, হ্যাঁ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাই শোনেন না, সালাম দিছি, বলা যাইবনি? বলা যাইবনি? বলা যাবে, কারণ কোরআন শরীফ তার কাছে বেশি মর্যাদাবান। মনোযোগ দিয়ে কোরআন পড়তে, তখন সালাম নিষেধ। মসজিদে ঢুকে সবাই নামাজ পড়তেছে, কিছু মুসল্লি আছে, আজ দুই মাত্র মসজিদ ঢুকছে, মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আমি আইছি। কথা ঠিক না ভাই? আমি আইছি। এরকম সালামের কোনো দাম নাই। হযরত ওমর বলল, সালাম এখন না, আমি দুধ দহন করতেছি, দুধ দহন করে আমি যখন ফ্রেশ হব, এটাকে বালতিতে রাখবো বা এই প্যাকেট করব, প্যাকেট করার পর আমি যখন এটাকে আবার ঘাসের মধ্যে ছেড়ে দেব, তখন আমি একাকী থাকবো, তখন দিবা তুমি আমাকে সালাম। আমার এই পরিশ্রমের তোমার সময় তোমার সালাম দেওয়া ঠিক নেই, তুমি মনে হয় মাসলা মাসাইল কিছু জানো না। কারে কয়? হযরত ওমরে কয়। ওমর ডাক দিয়ে কয়, ভাইজান আমি বড় পিপাসার্থ, আপনি কি আমাকে 1 গ্লাস দুধ দিবেন? যেই মাত্র বলছে আপনি পিপাসার্থ 1 গ্লাস দুধ দিবেন, ওমরকে এক ধমকি দিয়ে বলছে, এই পথিক, কে তুমি? তোমাকে আমি চিনি না। আমি কি, তুমি কি আল্লাহর সাথে শরীক করতে চাও নাকি? না, আল্লাহর সাথে শরীক করবো কেন? বলে, এই তাইলে এই গাবি, এই উটের মালিক তো আমি না, তুমি চাইলে মালিকের কাছে চাইবা, আমার কাছে চাও কেন? মালিক বাদ দিয়া অন্য কারো কাছে চাওয়া, এটা শিরকের মধ্যে গণ্য। আমাদের মালিককে, আমাদের মালিককে চাইবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? উন্নতি চাইবো কার কাছে? রোগ থেকে মুক্তি চাইবো কার কাছে? তা না করে যদি বলি, তুমি আমার খাজা বাবা, তুমি আমার সব, তুমি আমার কিবলা কাবা, তুমি আমার রব বাবা রে, ইমান আছে? যেরকম ইমান আছে, এই ধরনের গানের মধ্যে পড়ে যাবেন না, খবরদার। ইমান কিন্তু একেবারে কচু পাতার মধ্যে পানি রইলে যেমন টলমল করে যে কোনো সময় পড়ে যেতে পারে, অথবা আগুনের আঙ্গার
এই হাতের মধ্যে রাখা যেমন কঠিন, বর্তমানে ইমান রাখা তেমন কঠিন। কারণ আল্লাহ নবী বলেছেন, কোনো লোক সকালবেলা মোমেন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। কোনো ব্যক্তি সকালবেলা কাফের থাকবে, বিকালে মোমিন হবে। এরকম হওয়ার জমানা বর্তমানে এসে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যদি পারেন তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠে একটু দেখান। ফাবুহিতাল্লাযী কাফার। কোরআনের ভাষা কত শৈলী, কত সুন্দর, কত মসৃণ ভাষা কোরআনের। আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বলছে পশ্চিম দিক থেকে পারলে সূর্য উঠে দেখান, ফাবুহিতাল্লাযী কাফার, সাথে সাথে কাফের তথা ওই নমরুদ হতভম্ব হয়ে গেছে, কিং কর্তব্য বিমুখ হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে, কোনো কথাবার্তা বলতে পারে না, ইশারায় শুধু বুঝায়, ইব্রাহিম অন্য সময় আইসো, তোমার সাথে কথা হবে, আজকে আমার কাছে বেশি স্বাস্থ্য ভালো লাগতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, শয়তান, তোর কাছ থেকে আমি যাইতে পারলেই তো বাঁচি। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। আমার বাবারা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে কাফেরটা যখন হতভম্ব হয়ে গেল, আর পারে না, আর কোনো কথা বলতে পারে না। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে আরেকটা ঘটনা পড়ে শুনাইতেছে। নবী গো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু ইব্রাহিম ওই যে লোকটাকে, নমরুদকে দেখছে, একটাকে মেরে ফেললো, আরেকটাকে ছেড়ে দিল। এর দ্বার নমরুদ বুঝাইছিল, আমি মারতে পারি, জিন্দাও করতে পারি। আল্লাহ গো, ওর ওই দেখায় আমি বুঝি নাই, তুমি আমাকে দেখায় দাও। কাইফা ইউহিল মাউতা, আল্লাহ তুমি কেমন করে মৃত্যুকে জীবিত করো, আমার একটু দেখায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ বলেন, ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। যখন ইব্রাহিম বলল, কিভাবে হে পরওয়ারদিগার আলম আপনি মৃত্যুকে জীবিত করেন, আরিনি, আমি একটু দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি মৃত্যুকে কিভাবে জীবিত করো এটা আমি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা, বালা মানে হ্যাঁ, হে পরওয়ারদিগার আলম আমি তো বিশ্বাস করি আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত্যু দিতে পারেন, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটাকে প্রশান্তি দিতে চাই, কিভাবে মৃত্যুকে জীবিত করে দেখা আমার অন্তরটাকে একটু প্রশান্তি দিতে চাই। এজন্য আল্লাহ আমি দেখতে চাই আপনি কেমন করে মৃত্যুকে জীবিত করেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ক্বালা ফাতুরহুন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ও ইব্রাহিম তাড়াতাড়ি করে বনের মধ্যে যাও, বন থেকে 4টা পাখি ধরে আনো। 4টা পাখি ধরে এনে তুমি এই 4টা পাখিকে জবে করো। জবে করার পরে 4টা পাখির এই পশম সব কিছু সহ 4টা পাখিকে গোস্ত টুকরা 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 করো, জাররা জাররা করো। জাররা জাররা করার পরে এগুলিকে আবার বাটো। এই 4টা পাখির গোস্ত একাত্র বাটলে কোনটা কোন গোস্ত, কারণ পাখির গোস্ত বলা যাবে নাকি? কোন পাখির গোস্ত কোনটা বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখি 4টা ধরে আনলেন, জব করলেন, কুটলেন, ছাটলেন, বাটলেন। বাটার পরে আল্লাহ বলে 4টা খমিরা বানাও। আমাদের এলাকায় বলে রুটির প্যারা, 4টা প্যারার মতো বানাও। 4টা প্যারার মতো বানাইয়া 4 পাহাড়ের উপরে তুমি রেখে আসো। এরপর তুমি তাকায়া থাকবা, দেখবা আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন করে মৃত্যুকে জীবিত করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখির প্যারা বানাইয়া 4টা পাহাড়ের উপরে রইল। আল্লাহ ডাক দিয়ে বলে, উনজুরিলা তৈরি, হে ইব্রাহিম তুমি পাখির দিকে তাকাও। প্রথম পাহাড়ে তাকিয়ে দেখে পাখির হাড্ডির একটা স্ট্রাকচার, একটা বডি তারা হয়ে গেছে। দ্বিতীয় পাহাড়ে
দেখে আরেকটা বডি, তৃতীয় পাহাড় দেখে আরেকটা বডি, চতুর্থ পাহাড় দেখে আরেকটা বডি। আবার প্রথম পাহাড়ের দিকে তাকায় দেখে ওই হাড্ডির উপর দিয়ে গোস্ত গজায় গেছে, দ্বিতীয় পাহাড়ে গোস্ত গজায় গেছে, তৃতীয় পাহাড়ে গোস্ত গজায় গেছে, চতুর্থ পাহাড়ে গোস্ত গজায় গেছে। আবার তাকাইছে প্রথম পাহাড়ে, তাকায় দেখে এইটা পশম হয়ে গেছে, ওইটা পশম হয়ে গেছে, এইটা পশম হয়ে গেছে, চতুর্থটাও পশম হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাদউহুন্না, হে ইব্রাহিম পাখিগুলিকে নাম ধরে ডাকো। পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডাক দিল, আর চারটা পাখি হযরত ইব্রাহিমের সামনে উপস্থিত হলো। জীবিত করলো কে? আমার বাবারা, বন্ধুরা গো, এই ক্ষমতাশালী আল্লাহ এখনো আছে না নাই? আগে ছিল, এখন, ভবিষ্যতে। কিন্তু কিছু কিছু গান শুনলে বোঝা যায় আল্লাহ বুঝি কাউরে জানি ক্ষমতা দিয়ে দিছে। কি গান গায়? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আমি এটার বেশি বিরোধিতা করি না, খালি হাতে ফিরে না কথা ঠিকই। একদিন আমি বই দিচ্ছি আমার ওই বাড়ির সামনে, এমন সময় সুরের সত্য নাইতেছে, একজনের কাছে দিয়ে ঠেলে ঠেলে নেয়, এটা মোরগের মতো যায়, এটা কর 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 করে বাজে, মানে চরকিটা উপর দিয়ে পড়ে। উনি আনছে এইটা, আরেকজন দিয়ে একটা বেলন হাতে, আরেকজন দিয়ে একটা কোদাল হাতে, আরেকজনের দিয়ে একটা শিকল হাতে, আরেকজনের দিয়ে খালি আয়। তুমি কিছু আনো নেই? হুজুর একটা খালি আনিয়ে আহি নেই, কিন্তু তাবারও কুলিয়েছি। কি করছে? একটু তাবার বিয়ের জন্য খালি হাতে ফিরে না, খাদার দরবারে গেলে আমি বিরোধিতা করি না, কিছু না কিছু লইয়া আহে। কিন্তু এর পরে যে কথাটা কয় এটা বড় মারাত্মক কথা। কি বলে জানে? আল্লাহ তোম রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আরে রসুলের ধন খাজায় পাইয়া, রসুলের ধন খাজায় পাইয়া, রইছে যায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। কি বুঝায় জানেন? কি বুঝায় জানেন? আল্লাহর কাছে যে ক্ষমতা ছিল, আল্লাহ এই ক্ষমতা তার কাছে রাখেন না, নবীকে দিয়ে দিছে। নবী ওই ক্ষমতা রাখে নাই, নবী খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিছে। এখন তোমরা যদি আবার কয়, তোমরা যদি কিছু পাইতে চাও, যদি কিছু চাইতে চাও, তাইলে বাবা খাজার কাছে যাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? কোন ফাঁকে ঈমান চলে গেছে ও নিজে টের করতে পারে নাই। জোরে বলে কথা ঠিক না বে ঠিক? বাবার আমার, বন্ধুরা আমার, এই কিছুক্ষণের মধ্যে আমি এই মসজিদের জন্য, এখনই মসজিদের জন্য একটু কালেকশন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরের জন্য এক হুকুম ছিল। কি? যেই জায়গায় তারা এবাদত গা বানাইতো, এবাদতের ঘর বানাইতো, ওই জায়গা ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে নামাজ কবুল হইতো না, এবাদত বন্দিগি করলে এবাদত বন্দিগি কবুল হইতো না। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এটা আমার উম্মতের জন্য কষ্টকর, কারণ আমার উম্মত পথের মধ্যে আছে। এমন সময় এইদিকে মসজিদ 10 মাইল, ওইদিকে মসজিদ 10 মাইল, মধ্যখানে তার নামাজ পড়তে হবে। সুতরাং আমার উম্মতের জন্য যদি সারা পৃথিবীর জমিনটা মসজিদ বানায় দিত, তাইলে আমার উম্মতেরা যেখানে ইচ্ছে সেখানেই আল্লাহকে সেজদা দিতে পারত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী তোমার মর্জি আমার মর্জি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি চাইছো সারা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়ে তোমার উম্মতের জন্য যাও। তোমার উম্মত মসজিদ যাইতে সময় পায় না, চকে আছে, চকের মধ্যে নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কাপড়ে ময়লা আছে, আপনি জানেন না কোন জায়গায় ময়লা, কাপড়ের এক কোনা ধরে এইভাবে ধুয়ে নিবেন, আপনার কাপড় আল্লাহ পবিত্র ধরে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা গো, তাহলে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর নির্মাণ করা মুমিনের কাজ। আল্লাহর ঘর নির্মাণ করা কার কাজ? মুমিনের কাজ। হ্যাঁ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, আছে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন মসজিদ বানাবে তারা ইমানদার, যারা ইমানদার ছাড়া কোনোদিন মসজিদ বানাইতে পারে না। ধরে বলেন ঠিক কি ঠিক না?
এই জন্য বাবারে এখানে একটা মসজিদ বানানোর উদ্যোগ নিয়েছে। মাদ্রাসা হবে, মসজিদ হবে, আমাদের কোনো বিরোধিতা নাই, আমাদের কোনো শত্রুতা নাই। তবে আকীদাগত কোনো বিষয় যদি বাজ্যা যায় তাহলে ছাড়তেও রাজি না। কথা বলেন ঠিক কিনা? শিরক হয়, গুনাহ হয়, অন্যায় হয়, এমন কোনো বিষয় যদি হয় তাইলে আমরা ছাড়বো না। এটা বরিশাল তো নাইলে তারা ছাড়বো না। ধরে বলে কথা বলেন ঠিক কি ঠিক না? আসুন, আমি তখন পর্যন্ত তেমন কিছু পাইনি, তবে আসুন এই মসজিদটাকে 10তলা ফাউন্ডেশন করার নিয়ত করেছেন ওনারা। 10তলা ফাউন্ডেশন আমরা তো আজকে একদিনে করার জন্য টাকা উঠাতে পারবো না, তবে আপনাদের কাছে আমি